হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি এখানে ঠাকুরের প্রসাদ, এটা তো অনেকদিন ফ্রিজে থাকে, অঙ্কুরিত হয়ে গেছে। আর এখানে পুরনো পটলগুলোকে, এগুলোকে আমি এবার বিচি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড কাঁঠালের বড়া বানাচ্ছে। তো কাঁঠালের বড়া গোলানোটা আমি দেখাতে পারিনি, কারণ এই কখন মেখে টেকে নিয়েছে আমি জানি না। তা আমি যখন রান্নাঘরে আসছি তখন দেখছি এই ভাজছে। তো এর মধ্যে যে চালের গুঁড়া, তারপর দুধ, ময়দা, তারপর সুজি, তারপরে চিনি, এগুলো দিয়ে মেখে নিয়েছে। আর এদিকে আমি দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, দুজনে দুই পাশে বড়া বানাচ্ছি আর কি। এ তো আগের থেকেই ছিল, আমি পরে আসছি। তারপরে দেখো এখন এটাকে ভেজে নিচ্ছি, পটলগুলোকে হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে যে ছোলাগুলোকে দিয়ে দেবো। এখানে কাঁচা মুগ, ছোলা, নারকেল সব আছে। তো এটা ঠাকুরের প্রসাদ, তো আমি এই জন্য অঙ্কুরিত হয়ে গেছে, তো এটা রাখতে রাখতে তারপর কী হবে, ওই জন্য একটু ভেজে নিয়ে বড়া বানিয়ে নেব। তো ঠাকুরের প্রসাদ তো ফেলানো যাবে না। তো এখন দুটোর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তো এইভাবে ভেজে নিচ্ছি। একটু ভালো করে একটু ভেজে নেব, তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো বড়াগুলো হয়ে যাচ্ছে, অল্প অল্প করে বড়া হয়ে যাচ্ছে, আর অল্প অল্প করে নামিয়ে নিচ্ছে। আবার যে জায়গাটা ফাঁকা হচ্ছে ওখানে আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছে। আর ছোট্ট একটা এরকম নিয়ে তো এটা দিয়ে উল্টে দিচ্ছে, এটা দিয়ে উল্টাতে খুব সুবিধা হচ্ছে, এই জন্য এইভাবে উল্টে দিচ্ছে। এই কখন কি চুপচাপ করে বানাতে বসে যায়, এটা কেউ জানি না। সব খুব ভালো করে বানায়, কিন্তু আমি তো এত ভালো করে বানাতে পারি না। তো এইভাবে বড়াগুলো বানাচ্ছে, কাঁঠালের বড়া এটা। আর এদিকে আমার ভাজাটা হচ্ছে, আমি ভাজাটাকে এখন একটু পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সচারে একটু পেস্ট করে নেব। আর এইদিকে যেটা নতুন বড়াগুলো দিয়েছে সেগুলোকে উল্টে দিচ্ছে। তো আমারও ভাজাটা হয়ে গেছে প্রায়। তো একটু নামিয়ে নিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করব। তো দেখো বড়াগুলোকে এরকম যেগুলো ভাজা হয়েছে ওগুলোকে নামিয়ে নিচ্ছে। বড়া জিনিসটা না একটু মিষ্টি হলেই ভালো লাগে, তো মিষ্টি হয়েছে, তো আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি। তো ওই জন্য খুব টেস্ট হয়েছিল বড়াগুলো। তো দেখো আমি এখানে এইভাবে এগুলোকে পেস্ট করে নিয়ে এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, আর লবণ, হলুদ, একটু আদা পেস্ট, তারপরে একটু লঙ্কা, জিরে, এগুলো সব দিয়ে দিয়েছি। কারণ এটা আমি আর দেখাতে পারলাম না, কারণ রান্নাঘরে এখন দুজনে টেবিল একদম ভর্তি, আর কোনো কিছু দেখাতে পারলাম না। তো এইভাবেই আমি বড়াগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এটা নিরামিষ বড়া, সেই জন্য আর অন্য কিছু দেওয়া হয়নি, যেহেতু প্রসাদ এটা। তো এইভাবে বড়াগুলোকে ভেজে তাকে উল্টে দিয়েছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে থাকবো। আমি যদি কোনো সময় কারোটা নাও দেখতে পারি, কিন্তু আমি পরে কিন্তু ঠিক দেখি। হ্যাঁ, সেই জন্য তোমরা ভেবো না আমি দেখি না, আমি কিন্তু দেখি, কারণ আমারও শেখার আছে। তো এখান থেকে যে সবাই যে রান্না করছে সেটাও আমার শেখার আছে, কারণ আমি তো এত রান্নার মাস্টার না। আমি ঘরে যেটা রান্না করি সেটাই দিই, সেই জন্য আমিও তোমাদের কাছ থেকে একটু শিখে নিই কিন্তু। তো এইভাবে দেখো বড়াগুলো ভেজে নামিয়ে নিলাম, কারণ আমি রান্না টান্না না তো ভালো পারি না। আর এই জায়গায় আমার হাজব্যান্ড বড়াগুলো বানিয়ে ফেললো। তো এইভাবে দুই পাশে দুজন দুগুণানে বানিয়ে নিলাম। তো এইভাবে এটা আমার বড়া, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড়াটা, দেখতে বেশি সুন্দর হয়েছে। তো এইভাবে বড়াগুলো হয়ে গেলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সবাই যেন সুস্থ থাকো। নমস্কার।